আজকে দেখতে পাবেন এই ভিডিওতে মান্না স্যার কবে এসে মনিহারে দর্শকের সঙ্গে ছবি দেখেছেন। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আজকে আরও বেশি ভালো আছি এই কারণে 7 মাস থেকে আমি এই প্রজেক্টে কাজ করতেছি গ্রামীণ সিমের ডাটা সেন্টার কোম্পানিতে, অথচ আজ পর্যন্ত কোনোদিনও আমি যশোর যে হলটা আছে সিনেমা হলটা সেখানে যাইতে পারিনি। আমার পিছে যে দুটো বড় বড় বিল্ডিং দেখতেছেন এই দুইটা হচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখে তারা সেখানে কাজ করে। আর এই যে পাশে আমার এই ফ্ল্যাটটা, যে ফ্ল্যাটের উপরে অনেক গাছপালা লাগানো হয়েছে, তার পিছনে দেখো 7-8টা গোল গোল জানলার মতো দেখা যায়, সেটা হচ্ছে মনিহার হলের জানলা। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের প্রজেক্ট, মানে আমাদের যেখানে কাজ করি এখান থেকে মাত্র 6-7 মিনিটও হাঁটা লাগে না, আমরা চলে যাব সেই মনিহার হলে। আজকে আমরা সেখানে যাব, ফুল ছবিটা দেখব, তুফান ছবিটা আমরা দেখব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর এই হলটা কোথায় অবস্থিত আমি আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায় মনিহার নামে সবাইকে চিনে এই হলটাকে। এইখানে সবার আগে ছবি মুক্তি পাবে, তারপর অন্য কোথাও মুক্তি পাবে। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, আশা করি ভিডিওটা বেশি বেশি আপনারাও দেখবেন, শেয়ারও করবেন। চলে আসলাম সেই কাঙ্ক্ষিত হলে যেখানে চলছে শাকিব খানের ছবি তুফান, নাচ হচ্ছে উড়াধুরা, তাই না? এই ছবিটাতে আমরা এখন দেখব, তাই গেটে আমাদের টিকিট কেটে যেহেতু ঢুকতে হবে। আমরা না ভিআইপি না একবারে নর্মাল, যেহেতু মানুষ মধ্যবিত্ত, টিকিটও কাটলাম মধ্যবিত্ত, 150 টাকা অর্থাৎ 150 টাকা করে। তো এখন আমরা আগে দেখবো আসলে কোন নায়িকা কবে এসেছে। এই নায়িকাটার নাম কি আমি সঠিক বলতে পারলাম না, ববি না মমি কি জানি বলে এই নায়িকাটার নাম। সেখানে আসলে তার নামটা পপি কত তারিখে এসেছে সেটা কিন্তু এখানে লেখা আছে 17/5/2003। তারপর এই নায়িকার নাম এখানে এমনভাবে লিখছে আমি আসলে বলতে পারলাম না, আপনারা জানলে কমেন্ট করবেন। এই নায়িকাকে তো আমরা সবাই চিনি, তাই না? ছোটোতে কত ছবি দেখছি, শাবানা, তিনিও সেখানে এসে দর্শকের সঙ্গে ছবি দেখেছেন। আমাদের প্রিয় নায়ক রাজ্জাক স্যার না অন্য কেউ মনে হয় এটা। তারপর এই নায়িকার নামও আমি আসলে বলতে পারলাম না, এত নায়িকা তো চিনি না। রিয়াজ, একে চিনতে পারছি, আমাদের উড়াধুরা একটা নায়ক রিয়াজ সাহেব, তিনিও এখানে এসে দর্শকের সঙ্গে ছবি দেখেছেন। সোহেল রানাও এসেছেন। তারপর দেখি আর কে আছে আরও, আসলে এদিকে এলা অনেক 90 দশকের তো তখনকার নায়িকাদেরকে তো আর আমরা চিনবো না, তাই না? এগুলোকে আমি একটাকেও চিনতে পাইলাম না। অবশ্য আপনারা যারা চিনেন অবশ্যই নাম কমেন্ট করবেন। এই নায়িকার নামও আমি চিনলাম না, এদিকের আমি কাউকে চিনলাম না। আর এখানে দেখেন মানে মনিহার হলে কত কিছু আছে। ওখানে কিন্তু দেখেন ওটা মানে আপনি যদি থাকেন রাতে তার ব্যবস্থাও আছে, এর ভাড়াও নিবে তারা। এটা ইন্ডিয়ান নায়িকা, চিত্রনায়িকা, মানে কি জানি নাম, ইন্ডিয়ান। তা আমরা আসলে মানে এত বড় হলটার ভিতরে জায়গা অনেক বিশাল, এখানে আপনি পুরো পরিবার নিয়ে যদি থাকতে চান তবুও কিন্তু থাকতে পারবেন, থেকেও ভিডিও দেখতে পাবেন। এটা হচ্ছে সিঁড়ি, ঠিক আছে? এই সিঁড়ি দিয়েও আপনি উঠতে পারবেন। আর যেটা র্যাম সিঁড়ি সেটাও দিয়েও, এই যে গাঙ্গুয়া চিনতে পারছেন, গাঙ্গুয়া কাবিলা, তাকে তো আমরা খুব ভালো করে চিনি, আমাদের জনপ্রিয়। মাহিও এখানে এসে ছবি দেখেছেন, বাপিও এসেছেন। তারপর এই নায়িকার নাম আবার কি চিনতে পারলাম না। এই যে আমাদের প্রিয় নায়ক মরহুম মান্না সাহেব, তিনিও এসে এখানে ছবি, কোন ছবি দেখছেন তাও আছে। পূর্ণিমা এসেছেন। তারপর নাম্বার 1 শাকিব খান, যার আজকে ছবি চলতেছে তুফান ছবি। ভাই এখানে এত দর্শক আজকে তুফান ছবি, যে মানে আসলে ছবিটা কি খুব সুপারহিট না কি আসলে আমরা দেখব। ফুল ছবি কিন্তু দেখার মানে মতো সময় আমাদের হবে না, কারণ আমরা যেহেতু 1.5 ঘন্টা ছুটি নিয়ে এসেছি, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা সবাই এখান থেকে ছবি দেখে চলে যাব। 1.5 ঘন্টাও না, আমরা মানে বিরতি দিলে চলে যাব। এই যে র্যাম সিঁড়ি, ভাবতে পারেন কতদিন আগে এই র্যাম সিঁড়িটা করছে, তাদের মাথায় কি খেলছে। এই র্যাম সিঁড়ি দিয়ে আপনি ডাইরেক্ট প্রাইভেট কার নিয়ে দোতলায় উঠতে পারবেন। আবার আপনি সেখানে গিয়ে গাড়ি রাখার যে একটা ব্যবস্থা সেটাও আছে। আপনি যে আপনার পরিবারকে সেভ রাখবেন একটা রুমে সেটাও আছে, ভাড়াও খুব বেশি না। এখানে বর্তমানও দর্শক থাক আর না থাক, সকাল 9টায় শো হয়, 12টায় শো হয়, 2টায় শো হয়, 5টায় শো হয়, 7টায় শো হয়, 9টায় শো হয়, 11টায় শেষ শো হয়। শো চলছে এখন। আমরা এই যে হল, এটা হচ্ছে মেন গেট বললে ভুল হবে, মানে এখান দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, সেখানে আবার ভিডিও করা নিষেধ। আর আমি আসলে ভিডিও করতে পারবো না, ঠিক আছে? এখান থেকে ভিডিও করা একবারে নিষেধ। ভিডিও মানে ভিতরের কোনো কিছু আপনি হল পিনও করতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। তো গায়েস এ পর্যন্তই। কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো প্রিয় গায়েস, এই ভিডিও থেকে কি বুঝলেন আমি আপনাদেরকে
মোটে 26টা নায়িকার ছবি দেখাইছি, তার মধ্যে কতজন বেঁচে আছেন? হাতে গোনা 7-8 জন বেঁচে আছেন, সবাই মারা গেছেন। এই পৃথিবী ছেড়ে আমরা সবাই একদিন চলে যাব। এই ভিডিও দেখানোর মানে কি? আপনারা হলে এসে ছবি দেখবেন, শুধু এমনটাই নয়, এই হলে থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। তারা এত আজে বাজে ছবি করছেন, এত জঘন্য কাজ করছেন, তারা দুনিয়াতে বাঁচতে পারেন নাই। আপনিও আমিও বাঁচতে পারবো না। এখনো সময় আছে ভাই, আসেন আমরা ইসলামের পথে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ে যতদিন বাঁচবো আল্লাহর পথে বাঁচবো, কোনো খারাপ পথে না। ইনকাম করব, ভালো পথে ইনকাম করব। দরকার হলে ছোট্ট একটা আতরের দোকান দিব, দরকার হলে ছোট্ট একটা পানের দোকান দিব, দরকার হলে মানুষের জুতা পালিশ করব। তবু নোংরা কাজ করে আমরা এত টাকা ইনকাম করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখব না। স্বপ্ন তো স্বপ্নই থাকে। মান্না সাহেব চলে গেছে, ইলিয়াস সাহেব বেঁচে আছে, তিনিও অসুস্থ, সালমান শাহ চলে গেছে, সবাই চলে যাবে। এই পথে যারা এসেছে সবাই চলে যাবে, খারাপ পথেও চলে যাবে, ভালো পথেও চলে যাবে। তো ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।